সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। রাধে রাধে সবাইকে। আশা করছি তোমরা ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। আজকে মঙ্গলবার, তাহলে চলো পাড়া জঙ্গল সাফ করার দিন। তাহলে চলো আজকের দিনে যাত্রাটা শুরু করা যাক। সো লেটস স্টার্ট উইথ আস। এই জাস্ট স্নান করে ফ্রেশ হয়ে বেরোলাম। এবার যাব ছাদে, ঠাকুর প্রণাম করব। আর কালকে থেকে ছাদে গিয়ে ফুলগুলো দেখা হয়নি, একটু দেখবো ডালিয়া ফুলটা নাকি ফুটে গেছে, সেটা দেখে আসি। আর এদিকে আমার বোন বসেছে লঙ্কার বোটা ছাড়াতে। 7 সকালে মা কাজ দিয়ে দিয়েছে লঙ্কার বোটা ছাড়াতে। এটা খাবে বড় লঙ্কা? তুই খা, তুই তো ঝাল খাস না, একটু খেয়ে দেখ এটা কাঁচা লঙ্কা কেমন লাগে। তুমি খাও, ভালো যাচ্ছি ছাদে, ছাদের ফুলগুলোকে দেখার জন্য আর ঠাকুর প্রণাম করব। বাবা কিরকম হাওয়া দিচ্ছে আজ সকাল থেকে, ওয়েদারটা হেভি। এই যে আমার গপ্প শোনা, মা আবার পিটুনিয়া ফুলগুলো তুলে পুজো দিয়েছে আজকে, হেভি লাগছে দেখতে। আচ্ছা, হ্যাঁ সব ফুলগুলো কালকে ঝরে পড়ে গেছে, এত হাওয়া দিয়েছে সব পড়ে গেছে। আকাশটা পুরো মেঘলা, হালকা হালকা রোদ উঠছে এখন। এখানে দুটো গোলাপ ফুটে গেছে, কি সুন্দর লাগে দেখতে। আর এই যে কত বেলি ফুলের কড়ি এসছে, তো সুন্দর গন্ধ, ছাদে আসলে এটা দিয়ে দারুণ লাগে। ফাইনালি এই যে ডালিয়াটা ফুটেছে, কি সুন্দর কালারটা হয়েছে, মানে আরো বড় হবে নাকি কে জানে, হেব্বি সুন্দর লাগছে দেখতে কালারটা। একটাই ফুটেছে, আরো বড় হয়, বেলা হলে আরো বড় হয়ে ফুটবে। দেখি কত কাঞ্চন ফুল ফুটেছে, সব ছোট ছোট ফুটেছে, বেলা হলে সব বড় হয়ে ফুটবে। অনেকগুলো ফুটেছে। এই যে আমাদের মন্দিরের সামনে বেল গাছটায় পুরো বেল ভর্তি, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, কিন্তু বেল ভর্তি এখানে। ওই যে একটা নিচে ছোট হয়েছে, অনেক বেল গাছটাতে, অনেক বেল হয়েছে। দারুণ ডালিয়াটা ফুটেছে। মা বলে যাওয়ার সময় ঠাকুরের বাটাটা তুলে দিয়ে যাস। যাই, ঠাকুরের বাটা তোলা হয়ে গেছে, এই যে বাটা তুলে ফেলেছি আমি। চলো এবার নিচে যাই। মা ছাদের ডালিয়াটা যা ফুটেছে, ও কালারটা কি সুন্দর। ও সার দিয়েছিল তো। সকাল সকাল মাসিমণি আমাদের জন্য টিফিন করে দিচ্ছে। আজকে টিফিনে আছে পাস্তা। চিয়া সিডস, তাহলে চলো এটা খেয়ে নেওয়া যাক। দুদিন ভুলে গেছিলাম, ফাইনালি আজকে কালকে রাতে ভিজে রেখেছিলাম, আজকে খাচ্ছি। পাশ থেকে উকি মারছে, নাহলে ভালো লাগে না। চারা পোনা খাবো আজকে, চারা পোনা আজকে না কালকের জন্য। দাদু তো কালকে কাতলা মাছ দিয়ে গেছিল, আর আজকে এই চারাপোনাগুলো নিয়ে রাখলাম কালকের জন্য। এই রেখে দে, মা ধোবে। হ্যাঁ, আর মাসিমণি দেখো চিংড়ি মাছ নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ডুবে না, ডিপে না, নিচেরটায় রাখ। আর এদিকে চলছে চিংড়ি মাছ ছাড়ানো, আজকে হবে এঁচোড় চিংড়ি, মা বাড়ি থেকে এঁচোড় নিয়ে এসছি, সেটা হবে আজকে। আর এদিকে চলে এসছে সকালে গরম গরম চা। মন দিয়ে আমার দিদি লিপস্টিক পরছে। এটা বোন দিয়েছে না? হ্যাঁ, কালারটা হেব্বি সুন্দর, খুব সুন্দর। ফাইনালি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আর আজকে এই পার্পল কালারের সেটটা পরেছি। তাহলে চলো বেরোই। বদভাই রেডি একদম। হ্যাঁ, কালকে যা বৃষ্টি চলে এসেছিল হঠাৎ করে বেরিয়ে। 120 টাকা। মনে রাখবেন আপনাদের চোখের সামনে এই সোনার ঠাকুর তৈরি করে দেওয়া হবে, তাই বলছি দূরে দাঁড়িয়ে আজ যেহেতু মুখে একটু ফেস প্যাক লাগিয়েছিলাম, তাই ফ্রেশ হয়ে আসতে অনেকটা লেট হলো। ফ্রেশ হয়ে আসার পরে তো স্কিন কেয়ার কমপ্লিট করে নিয়েছি। আর আজকে আমার কলেজ ছুটি, কারণ আজকে হরিচাঁদ ঠাকুরের জন্মদিন, সেই উপলক্ষে আমাদের কলেজ ছুটি দিয়েছে। আজকে মাসিমণি লাঞ্চে কি বানাচ্ছো? এখানে এখন এঁচোড় দিয়ে চিংড়ি মাছ রান্না করে দিচ্ছি ওদের জন্য, আর আমার জন্য আলাদা এঁচোড় রান্না করে তুলে নিয়েছি। আর হবে কাতলা মাছের কালিয়া। হ্যাঁ, ওদের জন্য কাতলা মাছ করে দেবো। আর এই এঁচোড়টা আমি কিছুটা তুলে নিয়েছি, আর ওদেরটা চিংড়ি মাছ দিয়ে করে দেবো। তো চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেওয়া যাক। আর আজকের ব্রেকফাস্টে মাসিমণি বানিয়েছে পাস্তা, সেটা তো দেখালামই। আর বদ্দি ভাই পাস্তায় টিফিনে নিয়ে গেছে।
ও এসে অনেকক্ষণ ধরে শুয়ে আছে, জানি তুমি 12টার সময় চলে আসো, দেখা হবে। আরে আমি তো মার্কেটে গেছিলাম বলে দেরি হলো। হ্যাঁ, ওর মুখে এসছি স্কুল থেকে, আজকে স্কুল থেকে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে। এদিকে আমি আজকে সকালে স্কুলে গিয়ে টিফিনটা নিয়ে গেছিলাম পাস্তা, পুরোটা শেষ করতে পারেনি। এখন বসে খাচ্ছে, ভাত খাবে না পাস্তা খাবে কোনো ঠিক নেই, পাস্তা নিয়ে বসেছে। চলো এখন যাবো লাঞ্চে। আজকে দুপুরের লাঞ্চ মা করেছে এঁচোড় চিংড়ি, কালকে কাকিমা পাঠিয়েছিল এঁচোড় চিংড়ি, ওটা খেয়েছিলাম। আজকে মা করেছে, আর এদিকে আছে দাদু কাতলা মাছ দিয়ে গেছিলো, কিছুটা ছিল, সেটা মা করেছে আলু দিয়ে ঝোল। তাহলে চলো দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিই। এইমাত্র আমরা খেয়ে উঠলাম, এখন বর্দি ভাই মাখাচ্ছে টমেটো, যারা তোমাদের সাথে শেয়ার করি। খাওয়ার পর টমেটো মাখা খেতে কিন্তু দারুণ লাগে, বলো বর্দি ভাই? কমপ্লিট টমেটো মাখানো। এবার যাবে এটা কোথায়, আমাদের পেটে। পেটে সেই সেই লাগছে দেখতে। লুফানা মাখিয়েছি, এবার সেলফ নেবে। এখন ঘড়িতে প্রায় 5টা 10 মতো বাজে। এই জাস্ট দুপুরে ঘুম থেকে উঠলাম, এখন যাব চা করতে। চা করতে যাওয়ার আগে যাব বিস্কুটের প্যাকেট আনতে, কারণ আমাদের বিস্কুটের প্যাকেটটা ফিনিশ হয়ে গেছে। এবার দিবে, চা এসে গেছে। ও মাসিমণি চা নাও। আমরা রেডি, যাবো একটা জায়গায়। যাবো একটা জায়গাটা কাজে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আগে দেখি কাজটা কতদূর করতে পারি। হ্যাঁ, এটা পরে বদ্দিভাই স্কুলে গেছিল, এটাই আমিও পড়ে নিলাম, আর বের করলাম না এক্সট্রা করে কিছু। কারণ আমাদের মধ্যে আমার তোমার বলে কিছু নেই, যে যেটা পায় সে সেটা পড়ে নেয়, যার যেটা ভালো লাগে সে সেটা তুলে নিয়ে পড়ে নেয়। আর বদ্দিভাই যেটা পড়ে যাচ্ছে সেটা কালকে আমি পড়ে গেছি। হ্যাঁ, রেডি হয়ে গেছি আমরা। আমরা বেরোবো এবার ঘুরু ঘুরু করতে, নয় একটা কাজে। কাজে মার্কেটে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, আমি আগেও বলেছি। আগে কাজটা হোক, তারপরে তোমাদেরকে বলবো। হ্যাঁ, তো চুল ঠিক আছে, তাহলে বেরোনো যাক। কি বলেছি আমাদের হেলিকপ্টার নিয়ে, দেখা যাক কতদূর কি হয়। যেখানে যাচ্ছি সেই বড় মার্কেটের দিকে, না তার থেকে একটু আগে। হ্যাঁ, চলো যাই, দেখা যাক কি হয়। এখনো কোনো কনফিউজ, মানে টেনশন কনফিউজ সবই কাজ করছে আমার। দেখা যাক কি হয়। আবার এক্সাইটমেন্টও কাজ আর করছে। তোমাদের জন্য একটা সারপ্রাইজ, আর আমার জন্য একটা, মানে কি বলবো, টেনশন এক্সাইটমেন্ট আমার সবকিছু একসঙ্গে আমার কাজ করছে। চল চল চলো চলো চলো, পৌঁছে গেছি। কনফিউজড। হ্যাঁ অবশ্যই, টেনশনের এখন তো সব জিনিসের উপর আমার ফোনে ইয়ে নেই, সিম নেই। তোমার হাতে গান করো। তো করবি। আমাদের কাজেই ওটা। ওয়াও, দেখেছো? কখন ভাইরাল করে দেবে? পছন্দ হচ্ছিল না আমার। ফাইনালি ফোনটা কেনার পর তো স্টোরের দাদা আমাদের ফোনটা সেট করে দিচ্ছিল, আর আমরা এখানে অপেক্ষা করছিলাম সেদিনকের মতো যে ফোনটা আমরা কখন হাতে পাবো। বিশেষ করে আমার বোন প্রচন্ড এক্সাইটেড ছিল। আমাদের এখানে তো প্রায় অনেকক্ষণ সময় লেগেছিল, প্রথমত ফোনটা সেট করতে, দ্বিতীয়ত সমস্ত ডেটা রিকভার করে নতুন ফোনে ট্রান্সফার করার জন্য। বাড়ি এসে গেছি, আর ওই যে মা এখন গিফট দেখছে। আমরা গিফটও পেয়েছি। এইটা দিয়েছে গিফট, একটা নেক ব্যান্ড। হ্যাঁ, একটা নেক ব্যান্ড দিয়েছে গিফট। আর অন ক্যামেরা করো, সেলফ ক্যামেরা করো। এই যে আমার ফোন Realme 15T, দারুণ হয়েছে, দারুণ একদম পুরো একবার iPhone back- 5 ভাইয়া। খুব সুন্দর, সাদার মধ্যে দারুণ এসছে কালারটা পুরো। সেদিন তো দেখেইছিলে আমি আর ভাই ফোন কিনেছিলাম, আর দুদিন ওর পর আমি কিনলাম। ও মন খারাপ হয়ে গেছিলো যে আমি একটা ফোন কিনবো, আমার ফোনটা অনেকদিন হয়ে গেল। আর ওই ফোনটাতে আমরা অনেকদিন ধরে ভিডিও করছিলাম, আমি ঘেমে টেমে পুরো অস্থির। আমি আর ফাইনালি আজকে ওর ফোনটা কেনা হলো। এই জন্যই গেছিলাম আজকে মার্কেটে, যাতে ওর ফোনটা ফাইনাল করে আসতে পারে। আমরা খুব টেনশনে ছিলাম যে হবে কি হবে না, আগের ফোনটা এক্সচেঞ্জ করে এই ফোনটা নেওয়া হলো। আর ও নিয়েছে Realme 15T, আর আগেরটা ছিল Oppo F23, ওটা এক্সচেঞ্জ করি এটা নেওয়া। আর এটার প্রাইস পড়েছে 33,000। সো আজকে আমরা ভীষণ টায়ার্ড, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরের ব্লগে, টাটা। আর এই ভিডিওটা কিন্তু নতুন ফোনে একদম, টাটা।